ফাইনালি আপনাদের রিকোয়েস্টের ভিডিওটি নিয়ে হাজির হলাম। আপনারা জানেন যে আমি প্রাইমারি বিসিএস সহ এই জাতীয় যে চাকরির সম্পর্কিত তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে থাকি। তবে আপনারা এত বেশি পরিমাণে প্রাণী সম্পদ অধিদপ্তর সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর সম্পর্কে স্পেশালভাবে আলাদা করে ভিডিও না করলেই নয়, এরকমভাবেই আপনারা বলতেছিলেন। বিশেষ করে আপনারা কিছু প্রশ্ন করতেছিলেন যে প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা আমার কাছে মনে হলো অত্যন্ত জরুরি। দেখুন আপনারা কোন প্রশ্নগুলো করতেছেন, আর যে প্রশ্নগুলো আমরা নিয়েছি সেই প্রশ্নগুলো আপনাদের অনেক প্রশ্নের ভিতর থেকে মাত্র কয়েকটি প্রশ্ন। আশা করছি এই কয়েকটি প্রশ্নের যদি উত্তর আপনারা জানতে পারেন তাহলে আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে চাকরির প্রসেসিং বা পরীক্ষা পদ্ধতি, বিভিন্ন কার্যক্রম সব কিছু সম্পর্কে আপনাদের একটা সঠিক আইডিয়া জেনারেট হবে ইনশাআল্লাহ। তো টোটাল আপনারা জানেন যে 13 ক্যাটাগরিতে 638 পদে প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত 17 এপ্রিল। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করে অনেক কিছু জানতে চাচ্ছিলেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো এখানে যেহেতু 13টা ক্যাটাগরিতে 638টি পদের সংখ্যা যেহেতু অনেক বেশি পরিমাণে, সুতরাং এখানে আসলে অনেক বেশি পরিমাণে পরীক্ষার্থী আবেদন করবে। আর এর কারণেই আসলে এই পরীক্ষাটা সম্পর্কে, পরীক্ষা পদ্ধতি সম্পর্কে অনেকের জানার অনেক বেশি পরিমাণে আগ্রহ। তো মূলত প্রথম যে বিষয়টা সেটা দেখুন একটু, পরীক্ষা ঢাকাতে হবে নাকি বিভাগীয় শহরে নাকি নিজ জেলাতে হবে। দেখুন আপনাদের ভিতর থেকে অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আপনারা, যে কেউ বলছেন পরীক্ষা ঢাকাতে হবে নাকি, আবার কেউ বলছেন বিভাগীয় শহরে হবে নাকি, আবার কেউ বলছেন নিজ জেলাতে হবে নাকি। তিনোটা কোশ্চেনকে আমরা একটা করে নিয়ে এটার অ্যান্সার দেবো ইনশাল্লাহ। এরপরের বিষয়টা হচ্ছে পরীক্ষা কি রিটেন হবে নাকি এমসিকিউ পদ্ধতিতে হবে। এটাও একটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আপনি যদি নাই জানেন আসলে পরীক্ষা পদ্ধতি কীরকম, সেখানে আপনি আবেদন করেই কী লাভ, আর সেখানকার আপনি প্রস্তুতি বা কীভাবে নেবেন, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণেই। আর এর পরের প্রশ্ন হচ্ছে এক পদে আবেদন করলে কি অন্য পদে আবেদন করা যাবে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক পদে আবেদন করলে অন্য পদে আবেদন করা যাবে কি না যাবে, এটা যদি না জানতে পারেন আপনি, তাহলে এমন হতে পারে যে আপনার অর্থের ব্যয় হতে পারে। অর্থাৎ একাধিক পদে আপনি আবেদন করলেন কিন্তু একটা পদে শুধুমাত্র পরীক্ষা দিতে পারলেন, অথবা এমন হলো যে আপনি একটা পদে শুধু আবেদন করছেন কিন্তু আপনি একাধিক পদে পরীক্ষা দিতে পারতেন। সুতরাং এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পরীক্ষার প্রশ্ন কাঠামো ও মানবন্টন কীভাবে হবে। একবারে টোটালি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। আপনাদের আসলেও এই ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত, কারণ পরীক্ষা দিতে গেলে অবশ্যই সে পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্যই জানা উচিত একজন ব্যক্তির। আর এর পরের যে বিষয়, আবেদনের কতদিন পর পরীক্ষা হয়। দেখুন যেহেতু আবেদন অলরেডি চলতেছে, আপনারা এখনও আবেদন করতেছেন অনেকেই, তবে আবেদনের কতদিন পর পরীক্ষা হয় এই বিষয়টা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদের প্রস্তুতি নিতে আরও বেশি সুবিধা হবে। তো প্রথমত চলুন প্রথম প্রশ্ন থেকে শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে পরীক্ষাটা ঢাকাতে হবে নাকি বিভাগীয় শহরে হবে নাকি নিজ জেলাতে হবে। দেখুন প্রাণী সম্পদ অধিদপ্তরের যে পরীক্ষা পদ্ধতি আছে সেই পরীক্ষাটা সবসময়ের জন্যই ঢাকাতেই অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের বড় পদের যদি পরীক্ষা হয়ে থাকে, অসংখ্য অর্থাৎ অনেক বেশি বড় আকারের পদের জন্য যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বিভাগীয় শহরে নিয়ে আসবে। তবে যেহেতু মোটামুটি লেভেলের একটা এটা বলা যায় যে পদ সংখ্যা, সুতরাং এখানে আবেদনের পরিমাণ কিন্তু ওই হাই লেভেলে হবে না। অর্থাৎ প্রাইমারি থেকে শুরু করে প্রাইমারি বা 18তম শিক্ষক নিবন্ধন যে চলতেছে এখন রানিং, বা এই জাতীয় যে পরীক্ষাগুলো হয়ে থাকে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, এই জাতীয় পরীক্ষাগুলোতে সচরাচর অনেক বেশি পরিমাণে আবেদন করে, যার কারণে এখানে আসলে নিজ জেলাতে অথবা বিভাগীয় যে বড় বড় শহরগুলো আছে সেই শহরগুলোতে পরীক্ষা হয়ে থাকে। তবে এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা কিন্তু আপনারা মাথায় রাখবেন ঢাকাতে অনুষ্ঠিত হবে। আশা করছি এই প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন। এর পরের যে প্রশ্ন আপনারা করেছেন, পরীক্ষা কি রিটার্ন হবে নাকি এমসিকিউ পদ্ধতিতে হবে। সহজ হিসাব আপনারা সবসময় মাথায় রাখবেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের যত ক্যাটাগরির পরীক্ষা হয় সব ক্যাটাগরির পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে হয়। তাহলে 13টা ক্যাটাগরির মধ্যে সব ক্যাটাগরির পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। আপনারা মাথায় রাখবেন এটা পরীক্ষাটা টোটালি এমসিকিউ পদ্ধতিতে হবে। আর এর পরে হচ্ছে এক পদে আবেদন করলে কি অন্য পদে আবেদন করা যাবে। হ্যাঁ, আপনি চাইলেই একাধিক পদে আবেদন করতে পারেন, তবে মাথায় রাখবেন একজন ব্যক্তি যদি অসংখ্য পদে আবেদন করে তাহলে তার জন্য কিন্তু প্রস্তুতির যে একটা ধারা আছে সেই ধারা অনুযায়ী সে প্রস্তুতি নিতে পারবে না। আপনি একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যদি 16তম গ্রেডের একটা হাই প্রোফাইল বা
12তম 11তম গ্রেডের হাই প্রোফাইল একটা জবের জন্য আবেদন করেন, তার পাশাপাশি যদি একটা অফিস সহকারীর জবের জন্য আবেদন করেন, তাহলে দুইটার জন্য প্রস্তুতি কিন্তু আপনাদের একটু আলাদা আলাদা করে নিতে হবে। এই আলাদা আলাদা করে প্রস্তুতি না নিতে পারার কারণে আপনি কোনোটাতেই ভালো করতে পারবেন না। আপনি যদি একটি ক্যাটাগরিতে আবেদন করেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আর আপনি চাইলে 2 থেকে 3টি ক্যাটাগরি পর্যন্ত আবেদন করতে পারেন। আপনারা চেষ্টা করবেন উপরের দিকের পদ আর নিচের দিকের পদ এই সমন্বয় করেই আবেদন করার, কারণ যদি একাধিক ক্যাটাগরিতে আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই একটু সমন্বয় বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন কাঠামো ও মানবন্টন। দেখুন, পরীক্ষার প্রশ্ন কাঠামো ও মানবন্টন সম্পর্কে বলবো এবং আবেদন কতদিন পর পরীক্ষা হবে সেটাও বলবো। তার সাথে সাথে একটা স্পেশাল টিপস দেবো এই ভিডিওতে আপনাদের, কীভাবে আপনারা লেখাপড়া করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এবং এখানে চাকরি পেতে পারেন। তার আগে চলুন এই প্রশ্নটার অ্যান্সার দিয়ে নিই। পরীক্ষার প্রশ্ন কাঠামো ও মানবন্টন কীভাবে হয়? দেখুন, যেহেতু প্রাণী সম্পদ অধিদপ্তরের টোটাল পরীক্ষাটাই হয় আসলে এমসিকিউ পদ্ধতিতে, আর এই এমসিকিউ পদ্ধতিতে বাংলায় এখানে আপনি পাবেন 15 মার্ক, ইংরেজিতে পাবেন 15 মার্কের প্রশ্ন এবং গণিতে পাবেন আপনি 15 মার্কের প্রশ্ন, বিজ্ঞানেও পাবেন আপনি 15 মার্কের প্রশ্ন। আর সাধারণ জ্ঞানের যে অংশটা আছে এই সাধারণ জ্ঞানের অংশতে কিন্তু আপনি পাবেন টোটাল 10 মার্ক। এই মিলে মোট আপনি যে মার্কটা পাচ্ছেন সেই মার্কটা হচ্ছে 70 মার্ক। তার মানে আপনাকে 70 মার্কের প্রশ্নের জন্য এই পরীক্ষাটা দিতে হবে, অর্থাৎ এমসিকিউ থাকবে 70টা। এখন এই 70 মার্কের যে এমসিকিউ থাকবে এটা আসলে সময় কতটুকু থাকবে একটা বিষয় মাথায় রাখবেন। এখানে মার্ক পাচ্ছেন আপনি 70টা, আর আপনাকে এই 70 মার্কের পরীক্ষা দেওয়ার জন্য সময় দেওয়া হবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। আশা করছি বুঝতে পারছেন যে আসলে 60 মিনিটে আপনাকে 70টা এমসিকিউ প্রশ্ন সলভ করতে হবে, এটাই আপনার কাজ আসলেও। আর এরপরের যে প্রশ্ন, আবেদনের কতদিন পর পরীক্ষা অনুষ্ঠিত হয়? দেখুন, প্রাণী সম্পদ অধিদপ্তরের যে বিগত পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি তাহলে খুব সহজেই বোঝা যায় যে আসলে মোটামুটি কম করে হলেও 7 থেকে 8 মাস সময় লাগে, আর এটা সর্বোচ্চ 12 থেকে 13 মাস সময় পর্যন্ত লেগে যায়। তাহলে আপনারা ধরে নিন যে 8 মাস থেকে 12 মাসের মধ্যেই এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, অর্থাৎ এখন আবেদন করতেছেন, আপনি পড়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য 8 থেকে 12 মাস সময় পাবেন। আমি মনে করি কি এই সময়টা কিন্তু হিউজ পরিমাণ সময়। এই সময়টা যদি কেউ একটা নির্দিষ্ট চাকরির জন্য, নির্দিষ্ট জবের, নির্দিষ্ট ক্যাটাগরির, নির্দিষ্ট একটা সার্কুলারের জন্য যদি কেউ প্রস্তুতি নেয় তাহলে সে আসলেও ভালো করতে পারবে। এখন আপনি যদি সিরিয়াস হন, আপনি যদি এই চাকরিটা চান, আপনার যদি কাছে এই চাকরিটা ভালো লাগে, তাহলে আপনাকে সিরিয়াসভাবে প্রস্তুতি নিতে হবে। এখন কিভাবে আপনি সিরিয়াসভাবে প্রস্তুতি নেবেন চলুন আমরা একটু স্পেশাল টিপস থেকে সেই বিষয়টা জেনে নিই। আসলেও আপনি যখন পরীক্ষা দিবেন সামনের দিকে, তখন আপনাকে আসলে এই বিষয়গুলোই কিন্তু আপনাকে পড়তে হবে, অর্থাৎ টোটাল মিলে আপনাকে 5টা সাবজেক্টের ওপর প্রস্তুতি নিতে হবে। এই যে 5টা সাবজেক্টের ওপর আপনি প্রস্তুতি নিচ্ছেন, এই 5টা সাবজেক্টের ভিতর থেকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এই 4টা সাবজেক্টে একটু বেশি পরিমাণে মার্ক আছে, আর সাধারণ জ্ঞানে মার্কের পরিমাণটা কিন্তু তুলনামূলক কম। তবে আপনি চেষ্টা করবেন প্রতিটা সাবজেক্টের, আমি এর আগেও বলেছিলাম আপনাদের অন্য একটি ভিডিওতে অন্য সাবজেক্টের বিষয় নিয়ে, যে প্রতিটা টপিকে আপনি মিনিমাম 10টি করে, প্রতিটা সাবজেক্টে আপনি মিনিমাম 10টি করে টপিক সিলেক্ট করবেন, যে টপিকগুলো আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট। বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে পরীক্ষা পদ্ধতি আছে সেই পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আপনাকে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা 10টি করে টপিক সিলেক্ট করতে হবে। 10টি করে টপিক, এমন টপিক সিলেক্ট করবেন যে টপিকগুলো থেকে প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রতি বছরই চাকরির পরীক্ষায় কম বেশি প্রশ্ন এসে থাকে। এরকম যদি আপনি 10টি করে টপিক সিলেক্ট করেন তাহলে আপনার 5-10 টোটাল মিলে 50টি টপিক হয়ে যাচ্ছে। আর পাশাপাশি আপনি কী করবেন, প্রতিটা সাবজেক্টের জন্য এক্সট্রা 2 থেকে 3টি টপিক সিলেক্ট করবেন প্রতিটা সাবজেক্টের জন্যই। আর এই টপিকগুলো সিলেক্ট করার কারণ হচ্ছে কোনো কারণে যদি এই 50টি টপিকের বাইরে থেকে আসে, অর্থাৎ এমন 2 থেকে 3টা টপিক সিলেক্ট করবেন যে টপিকগুলো থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, মাঝে মাঝে কোশ্চেন আসে না। এমন অনেক সময় হয় যে একটা টপিক থেকে 3 বছর আগে একটা কোশ্চেন আসছিল, কিন্তু এখন আর কোশ্চেনটা গত 3 বছর ধরে দেখা যাচ্ছে না, কিন্তু হুট করে সেই টপিক থেকেও প্রশ্ন আসতে পারে। সুতরাং আপনাকে কী করতে হবে, আরও 2 থেকে 3টি টপিক বেড়ে দিতে হবে, এখানে যোগ করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে আপনি আরও 3টি করে টপিক এখানে বাড়িয়ে দেবেন। তা 3টি করে যদি টপিক আপনি বেড়ে দিতে পারেন তাহলে আপনার কত হচ্ছে, এখান থেকে হচ্ছে 15 টপিক, অর্থাৎ 15টি টপিক, 50 আর 15 মিলে আপনার হচ্ছে 65টি টপিক। আপনি যখন 65টি টপিক টোটালি সিলেক্ট করতে পারবেন, এই 65টি টপিকের প্রতিটি টপিক
একদিন করে পড়বেন, একটা করে টপিক একদিন করে পড়বেন, এমনভাবে পড়বেন যাতে করে ওই টপিকের খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যায়। দেখুন, এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হলেও আপনি যদি এমসিকিউ আকারে পড়ালেখা করেন তাহলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট করতে পারবেন না, বা আপনাকে যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে ওই এমসিকিউটাই দেওয়া হয় সেটাই আপনি কিন্তু পারবেন না, এটা আপনারা হয়তো বা জানেন। আর একটা বিষয় হচ্ছে এমসিকিউ কিন্তু বেশি দিন মনে থাকে না। আপনারা খেয়াল করে দেখবেন এমসিকিউর যে 4টা অপশন আছে সেই 4টা অপশনের একটু যদি ঘুরে ফিরে যদি প্রশ্নটাকে অন্যভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু সেই এমসিকিউটা কিন্তু সলভ করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। সুতরাং আপনারা কি করবেন, আপনারা এমসিকিউ পদ্ধতিতে লেখাপড়া না করে আপনারা টপিক ভিত্তিক লেখাপড়া করবেন। অর্থাৎ একটা সাবজেক্টের একটা টপিক নেবেন, সেই টপিকটা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বেন। পড়ার পর সেই টপিক থেকে বিগত সালে যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল সেই কোশ্চেনগুলো সলভ করবেন। কেন সলভ করবেন? কারণ হচ্ছে যখন আপনি একটা টপিক পড়লেন ওই টপিকটা যদি আপনি কোশ্চেন সলভ করেন তাহলে আপনার ওই টপিকের একটা রিভিশন হয়ে যাবে। আর যখন আপনি ওই টপিকের রিভিশন দিবেন তখন আপনার ওই টপিক সম্পর্কে আরও ভালো আইডিয়া জেনারেট হবে, পাশাপাশি ওই টপিকের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো মনে রাখাটাও আপনার জন্য সহজ হবে। এভাবে যদি আপনি প্রতিটা সাবজেক্টের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেন এইরকম প্রাণী সম্পদ অধিদপ্তর বা এরকম অধিদপ্তরের চাকরিগুলোতে, তাহলে আপনার জন্য এখানে আসলে টেকাটা অনেক বেশি কঠিন হওয়ার কথা নয়। আপনারা জানেন যে এই ধরনের যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোর যে নিয়োগ পরীক্ষাগুলো হয়ে থাকে সেই নিয়োগ পরীক্ষার আবেদনের যে যোগ্যতা চাওয়া হয় সেই যোগ্যতা বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন উচ্চ মাধ্যমিক পাস। বিশেষ কিছু কোটা রয়েছে, অর্থাৎ বিশেষ কিছু ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিগুলোতে অনার্স মাস্টার্স পাস চায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চেয়ে থাকে। সুতরাং এখানে যারা পরীক্ষা দেয় পরীক্ষার্থীর পরিমাণ অনেক বেশি হলেও এখানে কিন্তু প্রস্তুতি নিয়েছে ভালোভাবে এরকম প্রার্থীর সংখ্যা খুব কম। সুতরাং এখানে যদি আপনি ভালোভাবে প্রপার ওয়েতে যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে এরকম জায়গাগুলোতে আপনাদের জন্য চাকরির যে একটা দরজা আছে সেই দরজাটা ইনশাআল্লাহ খুলে যাবে বলে আমি বিশ্বাস করি। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। প্রাইমারি বিসিএস সহ অন্য যে কোনো ধরনের চাকরি সম্পর্কে যে কোনো ধরনের তথ্য জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আগামীতে আপনার তথ্যগুলোকে একত্রিত করে একটা ভিডিও আকারে আপনাকে উপহার দেওয়ার জন্য। আর একটা বিষয়, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার যদি একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।